তো আল্লামা জাহিদ কাউসারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। 1371 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ছোট ছোট অনেকগুলো মাকাল আছে, মনোযোগ। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ছোট ছোট অনেকগুলো মাকাল আছে যেগুলো এক করে ছাপানো হয়েছে মাকালাতুল কাউসারী নামে, যেগুলো এক করে ছাপানো হয়েছে মাকালাতুল কাউসারী নামে। সেই মাকালাতুল কাউসারীতে আল্লামা জাহিদ কাউসারী রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট মাকাল লিখেছেন, মনোযোগ। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ একটা মাকাল লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। যদি কোনো মুসলমান ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলে, তখনই বসে বলে আমি ধর্মনিরপেক্ষ, বলে কি বলে না? আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না, বলে না হুজুর আমি তো ধর্মনিরপেক্ষ। কবরে প্রশ্ন করবে কয়টা? বলে না। কবরে প্রশ্ন করবে কয়টা? মা রব্বুক, তারপরে কি? ওমা দীনু। কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনু, যারা টকশুতে সুশীলগিরি মারেন, যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দীনু, একটু তাকে নিয়ে কিন্তু বললেন যে ভাই আমি তো ধর্মনিরপেক্ষ, ঠিক আছে না? যখন বলবে ওমা দীনু, আপনি দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না, আপনি বিচার ব্যবস্থায় ইসলাম ছেড়ে আপনি সেকুলারিজম নিয়ে আসেন, রাষ্ট্র ইসলাম বিজয়ের কথা বললে সেকুলারিজম নিয়ে আসেন, ব্রিটিশের তন্ত্রমন্ত্রকে পায়ের তলা কৃষ্ণ করে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে বিজয় করার কথা বললে সেকুলারিজম নিয়ে আসেন। কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনু, বললেন যে আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, মাটিতে পড়বে এটা তুলে দিব, ঠিক না? যেটা মাটিতে পড়বে এটা তুলে দিবে কি দিবে না? দিবে। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। কোন মুসলমান যদি জেনে শুনে এই কথা বলে যে রাষ্ট্রের ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, ধর্ম লাগবে ভাত খাওয়ার সময়, ধর্ম লাগবে শোয়ার সময়, ধর্ম লাগবে ঘুমানোর সময়, রাষ্ট্রে ধর্ম লাগবে না, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। আল্লামা কাউসারী রাহমাতুল্লাহ আলাইহি তার হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলাতে স্পষ্ট ভাষায় বলেছেন, ফাল মুসলিমু ইলা তালাবাকে ফাল মুসলিমু ইলা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই ধর্মনিরপেক্ষতার প্রভাব আমাদের ভিতরে এভাবে পড়েছে। কেমনে পড়েছে দেখেন, হিন্দু ধর্ম আর আমাদের ধর্ম, খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্ম, মৌলিক পার্থক্যের জায়গাটা বুঝবেন। বর্তমানে যে হিন্দু ধর্ম আছে, কোন ধর্মকে আমরা কখনো কটূক্তি করি না, কোন ধর্মের উপাসককে নিয়ে কোন কটূক্তি করার কোন অনুমোদন ইসলামে নেই। তো যেটা বলছিলাম, হিন্দু ধর্মকে বানানো হয়েছে অনুষ্ঠান নির্ভর ধর্ম। পূজার সময় আসবে, মন্দিরে যাবেন, মূর্তি বানানো থাকবে, কয়েকদিন 6-7 দিন পূজা করবেন, প্রসাদ খাবেন, আনন্দ করবেন, 7-8 দিন পরে মূর্তিটা কাকে তুলবে, নেচে 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 বগুড়ার পাশে নদীর নাম কি? করতোয়া নদীতে ফেলে দেবে। তাকে জিজ্ঞেস করেন ভাই হাঁটবা কিভাবে, তাদের ধর্ম কিভাবে হাঁটবে এটা বলেন না, ভাই তুমি যেভাবে মন চায় হাঁটো। খাবা কিভাবে, তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় খাও। ঘুমাবেন কিভাবে, তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় ঘুমান। গোসল করবেন কিভাবে, তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় গোসল করেন। বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে, তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় যান, যেভাবে মন চায় বের হন। পরিবার চালাবেন কেমনে, তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় চালান। ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কিভাবে, তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় করেন। বিয়ে শাদী করবেন কিভাবে, তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় করেন। ব্যবসা করবেন কিভাবে, তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কিভাবে, তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় করেন। রাষ্ট্র চালাবেন কিভাবে, তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কিভাবে, তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় করো। অর্থনীতির মৌলিক ভিত্তি কি হবে, তাদের ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় চালাও। খ্রিস্টান ধর্ম শুধু খ্রিস্টান চার্চের গির্জার ভিতরে সীমাবদ্ধ, এর বাইরে তাদের ধর্ম মাথা ঘামায় না, তোমার যা মন চায় তা করো। এর বিপরীতে আমাদের ইসলাম, ইসলাম গ্রহণ করার পর আপনি যা মন চায় তা করার কোনো সুযোগ আছে? আপনি যেভাবে মন চায় খেতে পারবেন,
আপনি খাবেন কিভাবে ইসলামে বিধান আছে না নাই? জোরে বলেন। আপনি খাবেন কিভাবে ইসলামে বিধান আছে না নাই? আপনি ঘুমাবেন কিভাবে ইসলামে বিধান আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে ইসলামে বিধান আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কিভাবে ইসলামে বিধান আছে না নাই? আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কিভাবে ইসলামে বিধান আছে না নাই? আপনি ব্যবসা করবেন কিভাবে ইসলামে আছে না নাই? আপনি রাজনীতি করবেন কিভাবে ইসলামে আছে না নাই? আপনি সংবিধান রাখবেন কিভাবে ইসলামে আছে না নাই? আপনি বিচার করবেন কিভাবে ইসলামে আছে না নাই? আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে ইসলামে আছে না নাই? এখন আমাদেরকে গিলাই দিচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে আপনি খাবার সময় ইসলাম। এই জন্য দেখবেন আমাদের দেশের যুবকরা, বৃদ্ধরা, মুরব্বীরা যখন খাবার দিবেন বলবে পানি দেন, হাত ধুতে হবে। ভাই হাত ধুতে করবেন কেন? বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন খাবার আগে হাত ধোয়া সুন্নাত। খুব ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের দেশের যুবকরা দেখবেন যখন বাথরুমে ঢুকে বাম পায়ে ঢুকে, বের হয় ডান পায়ে, যারা সচেতন এটা বাদ দেন। টাকনুর নিচে পোশাক পরা হারাম। যে পোশাক উপর থেকে ঝুলে এটা টাকনুর নিচে পরিধান করা হারাম। আমাদের দেশের যুবকরা যারা টাকনুর নিচে প্যান্ট পরে, মনোযোগ, আমাদের দেশের যুবকরা যারা টাকনুর নিচে প্যান্ট পরে দেখবেন যখন মসজিদে নামাজ পড়তে ঢুকে এইভাবে প্যান্টটা উপরের দিকে তুলে ফেলে। তুলে কি তুলে না? একাত্তর তার প্যান্ট ছিল টাকনুর নিচে। যখনই সে কি করে মসজিদে ঢুকে প্যান্টটা টাকনুর উপরে তুলে ফেলে। তাকে জিজ্ঞেস করবেন, ভাই প্যান্টটা টাকনুর উপরে তুললেন কেন? বলবে ভাই মসজিদে গিয়ে গুনাহ কাজ করবো, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম না। আমাদের দেশের যুবকদের, আমাদের দেশের দেখবেন মুরব্বীদেরকে দাওয়াত দিবেন, ভিআইপি খাবার দিবেন, খেতে 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 খাবার চলে আসছে এই পর্যন্ত, আর হজম করতে পারতেছে না। জিজ্ঞেস করবেন ভাই সাহেব বগুড়ার দই আছে কি না? আপনি জিজ্ঞেস করবেন ভাই সাহেব বগুড়ার দই ক্লাস করছেন কেন? বলে খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত। ভালো কথা। আমরা হাত ধোয়ার ক্ষেত্রে ইসলামকে মানি, মনোযোগ, হাত ধোয়ার ক্ষেত্রে ইসলামকে মানি। টাকনুর উপরে পোশাক তোলার ক্ষেত্রে ইসলামকে মানি। ওযু করার ক্ষেত্রে ইসলামকে মানি। তায়াম্মুম করার ক্ষেত্রে ইসলামকে মানি। গোসল করার ক্ষেত্রে ইসলামকে মানি। বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, বের হওয়ার ক্ষেত্রে ইসলামকে মানি। পরিবার পরিচালনার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে ইসলামের বিধান মানি। তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান মানি। আগে ত্যায্য সম্পত্তির ক্ষেত্রে মানতো, এখন এটা কমে যাচ্ছে, কারণ মানুষের ভিতর চিরাই বাটপারি বাড়তেছে। তো এখন সম্পদ মেরে খাওয়ার অভ্যাস মুসলমানদের ভিতর, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের ভিতর বাড়তেছে। এটা বাস্তব কথা। কারণ বুঝলে আপনার ত্যায্য সম্পত্তির ভাগ কয়জন দেয়, কুকুরদেরকে কয়জন দেয়, ভাইদেরকে কয়জন দেয়, এগুলো আমার থেকে আপনারা বেশি জানেন, মুরব্বীদের অভিজ্ঞতা বেশি। তো ত্যায্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলামকে ফলো করে, পারিবারিক আইনের ক্ষেত্রে ইসলামকে ফলো করে। ওই মানুষটা যখন রাষ্ট্র পরিচালনায় যায় আর ইসলাম লাগে না। ওই মানুষটা যখন বিচারক হয় ইসলাম লাগে না। ওই মানুষটা যখন ব্যবসা করে, অর্থনীতির যায়, ইসলাম লাগে না। কেন লাগে না? ওই যে মাথায় ধর্মনিরপেক্ষতার ভুল ঢুকে গিয়েছে। অর্থাৎ সে মনে করেছে ইসলাম একান্ত ব্যক্তির জন্য। সে মনে করেছে ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে। সে মনে করেছে ইসলাম শুধু পারিবারিক জীবনে থাকবে। সে মনে করেছে ইসলাম শুধু খাওয়ার মধ্যে থাকবে। না, আপনি ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন। গত 100 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে কেন মার খেয়েছে? আগে ইসলামের সামনে কেউ দাঁড়াতে পারে নাই। কেন? মুসলমান মনে করতে ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই, রাষ্ট্র ইসলাম লাগবে। যেই দিন থেকে মুসলমানরা সেকুলারিজমে বিশ্বাস হয়ে গিয়েছে, যেই দিন থেকে মুসলমানদের ভিতরে ধর্মনিরপেক্ষতার ভোট ঢুকে গিয়েছে, সেই দিন থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা মার খাওয়া শুরু হয়েছে। আফগানিস্তানে তালেবানরা কেন জিতলো? কারণ তারা মনে করে রাষ্ট্র ইসলাম লাগবে, আমেরিকার আধিপত্য চলবে না। এই যে গত পরশু আমাদের জন্য খুব খুশির দিন ছিল, তাই না? কেন সেটা আপনার মাথা জানি বলবো। পরশু আমাদের জন্য খুশির দিন ছিল কি ছিল না? ছিল। বলবেন কিসের খুশি? হাজার মুসলমান যদি খুশি হয় তাহলে আমরা খুশি হই কি হই না? আর আসতে বললেন হাজার মুসলমানদের আনন্দে আমরা আনন্দিত কি আনন্দিত না? দেখি কারা কারা আনন্দিত, যদি হাত তোলেন ইনশাআল্লাহ। হাজার মুসলমানদের আনন্দে আমরা আনন্দিত কি আনন্দিত না? আমার যুবকদেরকে বলবো প্রস্তুতি নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। গাজায় যত ফোঁটা রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত ফোঁটা রক্ত ঝরেছে, সময় বেশি দিন বাকি নাই, প্রস্তুতি নেন। ইসরায়েলি কুত্তাদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফোঁটা রক্ত বন্ধ হবে।
ইনশাআল্লাহ বলেন দেশের মানুষের জন্য আল্লাহ নেখায়াত দান করুন। এই ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে আমাদেরকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ভালো কথা, দাঁড়ান দাঁড়ান, আপনার জুস একটু রাখেন, আমাকে কথা বলতে দিন। এটা খুব ভালো কথা। কোরআন এটা হলো আলো। বলেন কোরআন হলো আলো। জোরে বলেন না কোরআন হলো আলো। বলেন না কোরআন হলো আলো। কোরআনের আলোকে শুধু করেই চলবে, আর তো লাগবে না। আপনি সারা জীবন খালি স্লোগানই দিলেন কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। ঠিক আছে ভাই, 54 বছর তো ঘরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কত বছর জানবেন? এখন প্রস্তুতি নেন, সংসদে যাব। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের আলোকে সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের আলো সেকুলারিজমকে হটিয়ে কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহ এখানে আসবেন, তিনি বক্তৃতা করবেন। আল্লামা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ, আমাদের ইসলামী নেতৃবৃন্দ এক কাতারে এসে যদি আপনাদের